বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটুখানি বাঁধাকপি পড়ে আছে, তা ভাবলাম এটা দিয়ে কী রান্না করি। তা সেই পুরনো দিনের মা মাসিদের মতন একটু ডাল দিয়ে বাঁধাকপিটা রান্না করব। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার আমি ডালটাকে ভাজতে দিয়ে দিলাম। ভাজতে মানে একটু নাড়বো, যেরকম নাড়তে হয়। রান্নাগুলো তো মানে খুবই পুরনো, খুব ভালো হয় খেতে, সহজ পাচ্য রান্না। একটু নেড়ে নিই। কাঁচা ভাবটা খেতে যে একটু গন্ধ ভাব আসবে, একটু বেশ সুন্দর একটা বেশ ডালের গন্ধ বেরোবে, তখন এটা বন্ধ করে দেবো। এরকম টুকটাক জিনিস অনেক সময় ঘরে থেকে যায়, তাই না? আমাদের একটুখানি এই আনাজ, একটুখানি ওই জিনিস, এরকম অল্প বিস্তর থেকে যায়, তখন এরকমভাবে আমাদেরকে ম্যানেজ করে নিতে হয়, উঠেও যায়। ওইটুকু জিনিস কার পাতে দেবো, কিন্তু একটু মেলামেশা করে দিলে তখন ব্যাপারটা বেশ ম্যানেজ হয়ে যায়। এরকম হয়ে যাচ্ছে। এবার ডালটাকে আমি ধুয়ে নেবো খুব ভালো করে। ডাল ধুতে হয়, ডালে তো প্রচুর কিছু মেলামেশা করা থাকে, খুব ভালো করে ডালটাকে ধুতে হয়। ডালটা আমি এবারে ধুয়ে নিচ্ছি ঢেলে, একটু ঠান্ডা করে। এখন আমি বাঁধাকপিটা কেটে নেব। এটা দুভাবেই হয়, মোটা মোটা করে কেটেও হয়, আবার পাতলা করে কেটেও হয়, যে কোনোভাবে করতে পারে। মানে যেন তেনভাবে এটা কাটা যায়, এটার কোনো রুলস নেই, রুল বুক বলে কিছু নেই। ধরে ঘচঘচ। মোটামুটি এক চেহারা একটু করতে হবে, মানে তো সেদ্ধ প্রবলেম হয়। এইটুকু জিনিস খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে। এই যে এরকম এই জায়গাটা মোটাটা আছে, মোটা জায়গাটাকে এবার একটু বার করে দেবো। একটু বার করে দিলাম। আবার জায়গাটা একটু মোটা, তো এটাকে একটু ধরে কাটতে হবে। বোঝা গেল? সরু জায়গাগুলো যেমন ঘচঘচ করে একেবারে নিশ্চিন্তে কাটা গেছে, যেটা নিচের দিকটা মোটা জায়গাটা ওটা একটু ধরে আবার এরকম করে কেটে নিতে হবে, তাহলে সবগুলো একদম এক মাপে হয়ে যাবে। দেখে নিচ্ছি মোটা আছে কিনা, সেগুলোকে তাহলে এক জায়গায় করে এরকম করে। বটিতে এই প্রবলেমগুলো কিন্তু আসে না, বটিতে একদম সব সমান হয়ে যায়। হয়ে গেল একদম এইরকম। আমি এই কপি একদম খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। বোঝা গেল তো? এইবার শুরু করছি নেক্সট স্টেপ। সব কাটাকুটি হয়ে গেছে, ডালও ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিচ্ছি। তেল দিলাম কড়াইতে তেলটা এবার গরম হবে। আচ্ছা, এর মধ্যে দুটো জিনিস দেবো। একটা দেবো হচ্ছে চিনে বাদাম, একটু ভেজে দিয়ে দেবো, নিয়েছি। আর একটা মজার জিনিস নিচ্ছি, যেটা হচ্ছে একদম যে নেয়াপাতি ডাবটা হয় না, ডাবের ভিতরে যে পাতলা যে শাঁসটা থাকে, ওইটা আমি খুব কুচি কুচি করে, ঠিক যেরকম নারকোল দিই সেরকম মিলিয়ে দেবো। মানে মালাই রান্না যেরকম হয় না, সেই রকম টেস্ট আসবে। এটা আমি পরে কুচি কুচি করে দিয়ে দেবো কেটে। তেল গরম হচ্ছে,
তেল গরম হয়ে গেছে, বাদামটা তুলে নিচ্ছি ভেজে। বাদাম ভাজা যেরকম হয় আর কি তেল, সেই রকম একটু ভেজে নিচ্ছি, তো স্বাদটা ভালো বাড়বে এই রান্নার জন্য। ফুটফুটে হয়ে গেল, মানে ভাজা হয়ে গেছে। এইবার এই তেলে গোটা জিরে ফোড়ন দিলাম, দুটো দারচিনি, তিনটে এলাইচি, এরকম মুখ ফাটিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এই যে ডালটা ধুয়ে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বাড়িয়ে একটু নাড়বো তেলেতে, ওই গরম মশলার ঘ্রাণের সাথে। এর মধ্যে এবারে মশলা দেবো। প্রথমে দেবো হচ্ছে গিয়ে আন্দাজ মতন নুন, সল্ট, টারমারিক পাউডার, হলুদ, একদম ফুল ধনিয়া, ধনে, জিরে, লঙ্কা দিচ্ছি, নেড়ে ডালের সাথে মশলাগুলো নেড়ে নিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভালো করে ধুয়ে রাখা এই কপি, বাঁধাকপি। কপি কিন্তু খুব ভালো ধুতে হয়, মুগের ডাল যেমন ধুতে হয় কপিও সেরকম খুব ভালো করে ধুতে হয়। এবার এর সাথে নাড়ব। ঘরোয়া জিনিস, রোজকার জিনিস, নিত্যকার রান্না, যখন তখন করে ভালো লাগছে খেতে। একটু নেড়ে নিয়ে এবার আঁচটা বাড়িয়ে দিলাম, কমিয়ে রেখেছিলাম। অল্প একটু ঝাল লঙ্কা দিলাম আর একটু কাঁচা লঙ্কা দেবো, বোঝা যাচ্ছে তো? ঝাল লঙ্কা দিয়ে এবার কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাটা বুঝে দিতে হবে, হ্যাঁ, যে যেমন খায় সেই বুঝে। এমনি এই জাতীয় রান্নায় কিন্তু ঝাল বেশি ভালো লাগে না, একটু ডাল ডালের রান্নাটা একটু ঝাল কম হলে খেয়ে স্বাদ। নেড়ে নিয়েছি, খুব আর নাড়বো না, যতটা নাড়ার একটু কষিয়ে নিয়েছি। এইবারে আমি জল ঢেলে দেবো।
জল লাগবে, জল দিয়ে দিলাম। সবই মোটামুটি দেওয়া হলো। এবার আর একটা জিনিস আছে বাকি দিচ্ছি, একটা দুটো জিনিস। আচ্ছা, আমার স্পেশাল নিরামিষ রান্নায় আমার দিতেই হবে, সেটা হচ্ছে একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম, সুগার। এটাও যার যার মাপ অনুযায়ী, আমার ভালো লাগে আর এই রান্নায় যাবে আমার যা মনে হয়, আমার তো ভালো লাগে। এটা করতে করতে আর একটা দিচ্ছি। কটা বাদাম এখন দিয়ে দিলাম, আর একটা সাজিয়ে দেবো, দিয়ে এইবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ভাল লাগছে না? খুব সুন্দর হয়, বানিয়ে দেখবেন। আচ্ছা, একটুখানি আদা বাটা দিলাম, একটুখানি সামান্য। আর আমি আমার ঝাল অনুযায়ী দিচ্ছি, আমার পরিমাণে দুটো কাঁচা লঙ্কা ভেঙে, এটা যার যার যে যাতে কমফোর্টেবল সেরকম দেবে। ঝোল একদম ফুটে উঠেছে, এবার গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটা একটু গা মাখা মাখা হবে। আচ্ছা, এবার ঢাকা খুলছি, মনে হয় ঘন হয়ে এসছে। বাহ, কি সুন্দর ঝোল টেনে এরকম ঘন হয়ে এসছে। এই সময় আমি ওই নারকোল, ওই যে মালাইটা ছিল, মালাইটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ভালো হয় এটা দিয়ে দেখবেন। কচি এই ডাবের ভেতরের এই নেয়াপাতি আমরা বলি, আপনারা কি বলেন জানি না, শাঁস বা নেয়াপাতি যাই হোক, যেটাই হোক আর কি, মোট কথা হচ্ছে বা ডাবের ভেতরে যে শাঁসটা থাকে ওইটা ছোট ছোট করে এরকম কেটে আর এই ডালের রান্নায় মিশিয়ে দিয়ে দেখবেন খুব ভালো হয়। এরকম একদম ঘন ঘন হয়ে এসছে। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেবো। রান্না কিন্তু হয়ে গেছে, এই যে একদমই হয়ে গেছে। আর ওই ডাবের ওই এটা দেওয়া, মালাইটা দেওয়ায় জিনিসটার চেহারাটাও দেখুন কি সুন্দর, এইরকম সাদা সাদা লাগছে, মুখে পড়বে খুব ভালো লাগবে। আপনারা কিন্তু এটা বানাবেন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব পুরোনো দিনের ঘরোয়া রান্না, সেটা জানেন। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে এইবার আমি আর টানাবো না, টানালে আবার বেশি শুকনো লাগবে। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম, দিয়ে ওই রেস্ট যে বাদাম কটা ছিল তেল শুদ্ধ, ওই বাদাম কটা দিয়ে দিলাম, একটু দুটো রাখলাম, ফাড়ান করে দিলাম, দিয়ে একটুখানি খুব সামান্য ঘরোয়া, এটা আমি ওই ভাজা মশলা মিশিয়ে যে গরম মশলাটা বানাই, ওই জিরে ধনে গরম মশলা সব মিশিয়ে সেই ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম, মানে গরম মশলাই বলা চলে, সাথে একটুখানি ভাজা মশলার সাথে মেশানো আর কি। নিয়ে এবারে বন্ধ করা কড়াইটাতে নামালাম, মেরে নিচ্ছে, হয়ে গেল রান্না, আর কিচ্ছু লাগবে না। এই দিয়ে ভাত, রুটি, তরকারি যা দিয়ে খুশি, মুড়ি দিয়ে যারা তরকারি পছন্দ করে মুড়ি দিয়ে সব সাথে ভালো লাগবে। আর প্লিজ আপনারা কিন্তু আমাকে জানাবেন যেটা কেমন হলো, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, হ্যাঁ আপনারা করলে আমি খুব উৎসাহিত হই। আর যদি কোনো মতামত থাকে না যে আপনারা এই বিষয়ে জানেন আর একটু অন্যরকম কিছু বা ভালো যা কিছু, এটা আমাকে একটু জানাবেন, জানালে আমার খুব ভালো লাগবে। দেখুন কিরকম লাগছে, হ্যাঁ সুন্দর লাগছে তো। এই বেড়ে নিলাম এক বাটি, এই আজ আসি, খুব ভালো থাকবে।